আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ডিম আলুর কাবাব। এই রেসিপিটি বানাতে যেমন একদমই সহজ, খেতেও কিন্তু ভীষণ মজা হয়ে থাকে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা রেসিপিটি দেখে নিই। তার জন্য আমাদের লাগবে হচ্ছে ডিম আর আলু। আর এগুলো কিন্তু আমি আগে থেকেই সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। এইখানে আমি নিয়েছি 3টি মাঝারি সাইজের আলু আর সেই সাথে নিয়েছি একটি ডিম। এবার ডিম আর আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। আলুটা গ্রেট করা হয়ে গেলে এবার ডিমটাকেও গ্রেট করে নিচ্ছি। তো এবার ডিম আর আলু সবকিছু গ্রেট করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ গরম মশলা। এবার দিয়েছি 4 থেকে 5টার মতো কাঁচামরিচ কুচি, আর সেই সাথে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়েছি কিছু ধনেপাতা কুচি। এবার সব শেষে বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। তবে এখানে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে ময়দা অথবা বেসনটাও দিতে পারেন। এবার আমি সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিব। এই তো সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেয়ার পর এবার হাতটাকে ভালোভাবে ক্লিন করে হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এই কাবাব মিশ্রণটা থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে প্রথমে এটাকে গোল করে তারপরে একটু চ্যাপ্টা করে নিব। যেমনটা কাবাবের শেপ হয়ে থাকে ঠিক সেরকম ভাবেই কাবাবগুলোকে বানিয়ে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে কাবাবের চারপাশে যেন কোনো রকম ফাটল না থাকে। এই তো আমি কিন্তু একে একে বেশ কয়েকটি কাবাবই বানিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে বোঝার সুবিধার্থে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা একদমই সহজ, আমরা যেভাবে কাবাব বানিয়ে থাকি ঠিক সেরকম ভাবেই বানাচ্ছি। তো এবার সবগুলো কাবাব বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য চুলায় আগে থেকেই একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে একে একে কাবাবগুলোকে দিয়ে দিব। এই কাবাবগুলো ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখতে হবে। আর যদি লোতে রেখে ভাজা হয় তাহলে কিন্তু এগুলো একদম ভেঙে গুঁড়ো হয়ে তেলের সাথে মিলিয়ে যাবে। আর এই কাবাবগুলো তেলের মধ্যে দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। যতক্ষণ না পর্যন্ত নিচের সাইডটা এরকম লালচে রং না হয় ততক্ষণ পর্যন্ত কাবাবগুলো উল্টানো যাবে না। এই তো সবগুলো কাবাবের কালারটা যখন চেঞ্জ হয়ে এরকম লালচে রং হয়ে গেছে তখন আমি উল্টিয়ে দিচ্ছি অপর পাশটা ভাজার জন্য। এই কাবাবগুলো ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কাবাবগুলো ভাজা হয়ে যায়। তো এই তো কাবাবগুলো ভেজে নেওয়ার পর এবার সবগুলো কাবাবই তেল থেকে ছেঁকে উঠিয়ে নিয়েছি। আশা করছি আমার আজকের এই ডিম আলুর সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।